নির্বাচনে কোনোদিন ফিক্সিং করা সম্ভব না। ওই 15টা ক্লাব উইথড্র হওয়ার স্টপ হওয়ার সাথে সাথে উইথড্র করেছে এবং সেই হিসেবে আমরা স্বাধীনতা উপভোগ করছি। দেশের ক্রিকেট আকাশে ডানা মেলা চিলের মতোই এদিক ওদিক ছুটে চলেছে বিসিবি নির্বাচন। উড়ে চলা চিল শেষ পর্যন্ত কার কাঁধে বসবে অজানা সে উত্তর মিলবে আগামী 6 অক্টোবর। বাইরের হস্তক্ষেপের অভিযোগ এনে শেষ সময়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। ক্রিকেট ফিক্সিংয়ের আগে নির্বাচনী ফিক্সিং ঠিক করার তালিমও দিয়েছেন টাইগার ওপেনার। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। যদিও তামিমের এমন অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন নির্বাচনের পরিচালক পদপ্রার্থী এবং লিজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। ফিক্সিংটা তো নির্বাচনে কোনোদিন ফিক্সিং করা সম্ভব না, কারণ আমার ভোট আমি দিব, এখানে ফিক্সিং করার সুযোগ নেই। ফিক্সিং তো আপনি জানেন স্পট ফিক্সিং হয়, ক্রিকেটের বল বাই বল, তারপরে পুরো ম্যাচের উপরে হয়। ক্রিকেটে মানে নির্বাচনে কোনো ফিক্সিং করা যায় আমার জানা নাই। এদিকে শেষ সময়ে তামিমদের এমন সিদ্ধান্ত নেয়ার পেছনে ভোট ব্যাংক হারানোর ভয়কেই দায়ী করেছেন এই ক্লাব সংগঠক। 15টা ক্লাব যখন সবাই জানে যেটা আগের সরকারের একটা ভোট ব্যাংক, এইটাই কিন্তু এই আমার ধারণা যে পক্ষটা উইথড্র করেছে, আপনারা খেয়াল করে দেখেন যে ওই 15টা ক্লাব উইথড্র হওয়ার স্টপ হওয়ার সাথে সাথে উইথড্র করেছে। এখানে কিন্তু আপনি খেয়াল করে থাকেন একটা কিন্তু এই উপদেষ্টার আসিফের আগের পিএস ছিল মজ্জেম হোসেন, হ্যাঁ, ও কিন্তু ওইটাকেও ছাড় দেয় নাই। তাহলে কি এখানে যদি উনি ইঞ্জিনিয়ারিং করতো বা ইঞ্জিনিয়ারিং কোনো অংশ থাকতো, তাহলে তো আমি আমার নিজের ভোটারকে নষ্ট করবো কেন? দীর্ঘ সময়ের অত্যাচার জুলুম সহ্য করে ক্রিকেটকে ভালোবেসে পাশে থাকা বাদল এমন মুক্ত আকাশে নির্বাচন করতে পেরেও বেশ আনন্দিত। লাস্ট ফেসিবাদের ইলেকশনের সময় আমি একমাত্র বিদ্রোহী প্রার্থী হিসাবে পাপনের এগেনস্টে দাঁড়িয়েছিলাম, আপনারা যে দেখেছেন। কিন্তু আমাকে অনেক ফোর্স করে ওখানে আমাকে উইথড্র করতে হয়েছে, যেই দিন আমাকে উইথড্র করার কথা ছিল না, তারপরে উইথড্র করতে হয়েছে এবং সেই হিসেবে আমরা স্বাধীনতা উপভোগ করছি এবং সেই জন্য ইলেকশনটা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।